এখন হচ্ছে আমরা হচ্ছে 3 নম্বর ম্যাথটা দেখবো। 3 নম্বর ম্যাথে কি বলছে দেখো, এটা হচ্ছে বৃত্ত রিলেটেড একটা ম্যাথ। বৃত্ত থেকে আসছে কে এর মান কত হলে 2x মাইনাস কে ওয়াই হোল স্কোয়ার প্লাস 8xy প্লাস 16x মাইনাস 20y ইজ ইকুয়ালস টু 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, চলো আমরা দেখি যে এটা অ্যান্সারটা কী হয় এবং এটা করার প্রসেসটা কী। দেখো এখানে আমরা জানি যে বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এই সাধারণ ফর্মেটকে আমাদের এইটা দ্বারা হচ্ছে সিদ্ধ করা লাগবে, এইটাকে আমাদের সাধারণ ফর্মেটে আনা লাগবে। এটা আমরা কীভাবে নিব, দেখো এটা হচ্ছে আমাদের যেই সমীকরণটা দেওয়া আছে সেটা। তো এটাকে আমরা যদি একটু মানে হচ্ছে সিম্পলিফাই করি, যেমন হচ্ছে 2x মাইনাস কে ওয়াই হোল স্কোয়ারটাকে আমরা যদি সূত্র ফালাই a মাইনাস বি হোল স্কোয়ারের, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার 2ab 2 ইন্টু 2x ইন্টু বি এর ভ্যালু হচ্ছে কে ওয়াই প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার দুইটা প্রসেস, আমি আগে একটু ম্যাথটা করি, দুইটা প্রসেসকে আমি দেখাই দিব। যারা একটু চালাক আছে তারা হচ্ছে প্রথম প্রসেসে করে ফেলবে, যারা একটু একটু হচ্ছে হালকা একটু মানে হচ্ছে কনসেপ্টের ঘাটতি আছে বা হচ্ছে যারা একটু লেন্দি প্রসেস পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই সেকেন্ড প্রসেসটা। তো হচ্ছে এইটাকে করলে 8xy প্লাস 16x মাইনাস 20y ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা বৃত্তের সমীকরণ, বৃত্ত থেকে জানি যে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে তার এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, তুমি যদি এখানে দেখো এই 4x স্কোয়ার এবং হচ্ছে তোমার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, আর কোথাও কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার নাই। তোমাকে কিন্তু এখান থেকে বুঝে ফেলা সম্ভব যে হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার শুধুমাত্র এখানেই আছে, তার মানে এই দুইটার সহগ সমান হবে, অর্থাৎ কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 4। তো এখান থেকে তুমি যদি রুট করে ফেলো তাহলে হচ্ছে √4কে রুট করলে হবে হচ্ছে প্লাস মাইনাস 2 হয়, কিন্তু যেহেতু এখানে সবগুলো অপশন হচ্ছে আমাদের প্লাসে দেওয়া বা হচ্ছে পজিটিভে দেওয়া, তো এই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিব। তো উত্তর এখানে এই ক্ষেত্রে কত হয়, 2 হয়। আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই এর সহগ ইজ ইকুয়ালস টু 0 হবে, এক্স ওয়াই এর সহগ ইজ ইকুয়ালস টু 0 হবে। এইটা হচ্ছে সেকেন্ড প্রসেস। আর ফার্স্ট প্রসেসটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ দিয়ে বুঝে ফেলা, আর সেকেন্ড প্রসেসটা হচ্ছে এক্স ওয়াই এর সহগ 0। তো এক্স ওয়াই এর সহগ কত, এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 8, আর এখানে এক্স ওয়াই এর সহগ কত দেখো, এক্স এবং ওয়াই এর সহগ কত 4k, এক্স এবং ওয়াই এর সহগ কত 4k, তাহলে হচ্ছে 8 মাইনাস 4k ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে হচ্ছে তোমরা 8 ইজ ইকুয়ালস টু 4k লিখতে পারো এবং হচ্ছে কে ইজ ইকুয়ালস টু লিখতে পারো হচ্ছে 8 ডিভাইডেড বাই 4, যেটা হয় হচ্ছে 2। তো এই দুইটা প্রসেসে তোমরা করতে পারো। আমি হচ্ছে মানে হচ্ছে আমি তো দিয়েছি যে যখন পরীক্ষা দিয়েছিলাম আমি হচ্ছে ফার্স্ট প্রসেসেই করে ফেলছি, যেহেতু ভাই এখানে থেকে মিলে যাইতেছে, এখানে প্লাস মাইনাসের ঝামেলা নাই। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে এইভাবে করে ফেলছিলাম যে 2 হয় অ্যান্সার। সো এটা তোমাদের ইচ্ছা, তোমরা হচ্ছে এক্স ওয়াই এর সহগ দিয়ে করবা নাকি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মিলিয়ে করবা, এটা হচ্ছে ইচ্ছা। সবসময় আবার হচ্ছে তোমার আমার মতে হচ্ছে মানে হচ্ছে প্রসেস মানে হচ্ছে তোমার সেফার মানে হচ্ছে সেফ প্রসেস বলে না একটা, যে হচ্ছে কোনটা করলে তুমি সেফ থাকবা মানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, সেটা হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পদটা দ্বারা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ মিলাবা, মানে হচ্ছে ওই যে এই ফর্মেটটা মিলাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এই ফর্মেটটা মিলানোর পরে হচ্ছে তুমি কে এর ভ্যালুটা বের করে ফেলবা এক্স ওয়াই সহগ এর মাধ্যমে, সহগ ইজ ইকুয়ালস টু 0 ধরে। আবার তুমি যদি দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের